এই আগুন শুধু দাবানল নয়, এই যেন খোদা তালার গজব। বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের রক্তে ঝরিয়ে যারা ভেবেছিল তারা অজেয়, আজ তারা নিজের ঘরেই আগুনে পুড়ছে। যারা শিশুদের উপর গুলি চালিয়ে তৃপ্তি পায়, আজ তাদের শিশুরাও শ্বাসকষ্টে হাসপাতালের বেডে। যারা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর গ্যাস ছুড়ে মারে, আজ তারা নিজ শহরের আকাশে ধোঁয়ার অন্ধকারে দিশেহারা। জেরুজালেমের আশেপাশে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে ছারখার হয়ে যাচ্ছে বনাঞ্চল, বসতি ও মানুষের স্বপ্ন। আগুনটা এমন ভয়াবহ আকার ধারণ করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ জুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে শহরের দিকেও। নেতানিয়াহু সরাসরি সতর্ক করে বলেছেন, আমরা এখন শুধু স্থানীয় নয়, জাতীয় বিপর্যয়ের মুখে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দাবানলের ধোঁয়ায় বুধবার জেরুজালেমের আকাশ অন্ধকার হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে সেনা ও অগ্নি নির্বাপক দল প্রাণপণে কাজ করলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ইসরায়েলের রেস্কিউ সংস্থা ম্যাগেন ডেভিড আদম MDA জানিয়েছে, এটি সাম্প্রতিক সময়ের সবচাইতে ভয়াবহ দাবানল। 23 জন ইতোমধ্যে আহত হয়েছেন, যাদের মধ্যে 13 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্ট ও দগ্ধ হওয়ার ঘটনায় 2 অন্তঃসত্ত্বা নারী ও 2 শিশুকে গুরুতর অবস্থায় রাখা হয়েছে। একজন স্থানীয় বাসিন্দা ইউভাল আহারুনি বলেন, আমরা জানতাম এই আগুনটা আসবে, কিন্তু প্রস্তুতি ছিল না। বড় বিমান ছিল না যা পানির বন্যা বইয়ে দিতে পারে। নেতানিয়াহু বলেন, পশ্চিমা বাতাসের কারণে আগুন জেরুজালেম শহর পর্যন্ত পৌঁছে যেতে পারে। ফলে জেরুজালেম তেল আবিব প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। শত শত পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। হেলিকপ্টার দিয়ে পানি ফেলা হচ্ছে, তবুও যেন আগুন থামার কোনো নাম নেই। অগ্নি নির্বাপক প্রধান এয়াল কাসপি সংবাদ সম্মেলনে বলেন, আবহাওয়ার কারণে আমরা বিমানগুলোকে ব্যবহার করতে পারছি না। এখন আমাদের মূল লক্ষ্য শুধুমাত্র জীবনটাকে বাঁচানো। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ইঙ্গিত করেছেন, এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হতে পারে। পূর্ব জেরুজালেমের এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে, যাকে মাঠে আগুন লাগাতে দেখা গিয়েছে। কিন্তু জনমনে একটি প্রশ্ন, এটা কি কোনো মানুষের লাগানো, নাকি সেই ওপরওয়ালার গজব? একজন শিক্ষার্থী ইয়াসেফ অ্যারেন বলেন, অনেক পুলিশ এবং ফায়ার সার্ভিস এসেছিল, কিন্তু তেমন কিছুই করতে পারেনি। আগুন পুরো এলাকা দখল করে নিয়েছে। ইসরায়েল সাহায্যের জন্য গ্রিস, সাইপ্রাস, ইতালি, বুলগেরিয়া, ক্রোয়েশিয়ার সঙ্গে যোগাযোগ করছে। ইতালি ও ক্রোয়েশিয়া থেকে 3টি বিমান শীঘ্রই ইসরায়েলের কাছে পৌঁছাবে বলে জানা গেছে। ইসরায়েল যে অবিচার, নির্যাতন, ফিলিস্তিনি শিশু, নারী, বৃদ্ধদের প্রতি পৈশাচিক আচরণ করে চলছে, আজ সেই অপকর্মের হয়তো প্রতিফলন দেখা যাচ্ছে প্রকৃতিতে। আল আকসায় অগ্নিসংযোগ করে আজ তারা নিজেদের শহরে আগুনে পুড়ে ছাই করে দিয়েছে। যারা অন্যের ঘর দখল করে, আজ তাদের ঘর খালি হতে চলছে। আমরা দোয়া করি আল্লাহ যেন নিরীহ মানুষদের হেফাজত করেন, কিন্তু সেই সাথে চাই দুনিয়াতে যারা জুলুম করে তারা যেন আল্লাহর গজব থেকে রেহাই না পায়। এই দাবানল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ক্ষমতা, ট্যাঙ্ক, সেনা, প্রযুক্তি দিয়ে প্রকৃতির গজবকে কখনো থামানো যায় না। আল্লাহ যখন বিচার শুরু করেন, তখন কোনো বাহিনী রুখতে পারার মতো সাহসও হয় না।